আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে গাছ থেকে নারিকেল পেড়েছি। সেদিন পেড়েছিলাম ডাব, আজকে নারিকেল পেড়েছি। নারিকেল একটাই ছিল, এটার মধ্যে অল্প কিছু পানি ছিল। নারকেলটা কুড়িয়ে ফেলেছে আমার স্বামী। গ্রামে আসলে আমার হাজবেন্ড আবার টুকটাক কাজ করে, গাছের ফল পাড়ে, বাজার সদাই করে, টুকটাক করে। তো যাই হোক, ডিম ভুনা দিয়ে আজকে আমি ভাত খাবো। আর এইটা হচ্ছে খাবারের পরে মুড়িটা মাখাবো। মুড়ি দিয়ে নারকেল খেতে আমার খুবই মজা লাগে। আমরা হচ্ছে সবসময় নারকেল তারপর এটা সেটা খাই, তো মানে শুধাই খাই, আবার অনেক সময় যে মুড়ি দিয়ে মাখিয়ে খাই। আর হচ্ছে আমার শাশুড়ি সব সময় আমরা আসলে পিঠা বানাই, কিন্তু এবার তার শরীরটা বেশি একটা ভালো নেই, তাই আর সে বানাতে পারবে না। কিন্তু যদি রিজিকে থাকে তাহলে তো খাওয়া হয়েই যায়। আমার শ্বশুর শাশুড়ি একটু বাইরে গিয়েছে তার ভাইয়ের বাসায়, তো আমরা এদিক দিয়ে একটু গাছ থেকে এটা সেটা পারছি, কাঁঠাল টুকটাক খাবার যা আছে সেগুলোই খাচ্ছি, আনন্দ করছি। আর আজকে খুব বৃষ্টি হয়েছে, তো সেই কারণে হচ্ছে ঠান্ডা খাবার খুব ভালোই খাওয়া যাবে। গরমের দিনে তো আসলে আমরা যতই খাবার খাই, খাবার তো আর হজম হয় না, কিন্তু ঠান্ডার দিনে বেশি পরিমাণে খাবার খেলেও সেটা হজম হয়ে যায়, পেটের সয়ে আর কি। আর গরমের মধ্যে কিছু জিনিস যেমন খাওয়া ঠিক না, কাঁঠাল, তারপরে যে নারিকেল, এগুলো আসলে একটু বেশি ঝামেলা করে। বাদাম, কিছু কিছু আর কি খাবার আসলে, আর যারা হজম করতে পারে, যারা খেতে পারে, তাদের তো আসলে কোনো সমস্যা হয় না। তো তার ভাইয়ের বাড়িতে গিয়েছিল, তো সে আবার আমার বাচ্চাদেরকে ঈদে 2টা গেঞ্জি গিফট করেছে। এটা বড় ছেলের জন্য, ওরা পেয়ে খুব খুশি, ওরা এখনই পরবে। আর এটা ছোট ছেলের জামা। তারপর তার আবার অনেক খাবার দাবার আমাদের জন্য পাঠিয়েছে। ওই যে বললাম রিজিকে থাকলে সবই খাওয়া যায়, এই যে ভাপা পিঠা তারা পাঠিয়েছে, আমি তো পেয়ে অনেক খুশি। তারপর সাথে মিষ্টি ছিল, রোস্ট, পোলাও, চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ ভাজা, গরুর মাংসের তরকারি, খাসির মাংস দেয়নি। আর হচ্ছে পাটিসাপটা পিঠা, সেটাও আনতে পারিনি, কারণ আমার শ্বশুর শাশুড়ি মানে বয়স হয়ে গেছে, এত কিছু তারা আনতে পারে না। টানা হেঁচড়া করাও তো ঝামেলা, তাদের বাচ্চাদের জন্য সবার জন্য একটা নাশপাতি, কিছু লেবু, গাছের কয়েক রকমের আম, লিচু, এগুলো দিয়ে দিয়েছে। পিঠাটা অনেক টেস্টি ছিল। আমরা যেমন নারকেল কুড়িয়ে পিঠা বানাই, এটার মধ্যে ছিল কিশমিশ আর ছিল বড় বড় নারকেলের অংশ। তো আমি এখান থেকে পিঠা আর একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড বলতেছিল যে রাতে খাবার দাবারের পর সে খাবে, আর আমরা খেয়ে ফেলছিলাম ভাত, তারপরে এগুলো আনছিল, যার কারণে আমরা আর পোলাও টোলাও কিছুই খাইনি, সব খাবার ফ্রিজে রেখে দিচ্ছি। তো এইটা হচ্ছে রাতের বেলা আমি একটু খেয়ে নিলাম, কারণ ভাপা পিঠা আমার অনেক মজা লাগে। ভাপা পিঠা না, আমার যে কোনো পিঠাই খুবই মজা লাগে, আমি খেতে খুবই পছন্দ করি। আর ওই যে কাঁঠাল পেড়েছিলাম, সেটা আবার সবাইকে একটু একটু দিতে হবে, যার কারণে হচ্ছে বাটিতে করে নিয়েছিলাম। কারণ পাশে অনেক ভাড়াটিয়ারা আছে, প্রতিবেশী আছে, তাদেরকে দিতে হয় গাছের ফল। আবার আত্মীয় স্বজনের বাড়িতে বড় বড় মানে আনাম কাঁঠালি মানে দেয়া হয়, এরকম হচ্ছে অবস্থা। আর এই যে কিছু বাজার সদাই আনছিল, পরে আমার শ্বশুর বললো বাদাম কয়টা ভেজে ফেলো, তো আমি বাদামগুলোকে ভাজবো আর এই যে বাজার সদাই গুছিয়ে নিব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।